লাইভে শুরুতে ভাঙচি দিয়ে গেলি। ছি ছি ছি। লাইভ কি স্টার্ট হয়েছে? হ্যাঁ, এবার হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা আপনাদের সকলের? আমি মৌলি চলে আসলাম আপনাদের সবার সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। যদিও ফ্যামিলির কাজের কারণে খুব 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 ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। ভাবছিলাম আসতে পারবো না, লাস্ট টাইমে যে গোসল করে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আসলাম। এখনো এক গ্লাস পানি খাওয়ার সময় হয় নাই। তো যাই হোক, কেমন আছেন আপনারা সবাই? অলরেডি 8:55 বাজে, যাই না এই সময় কাকে পাবো, মানে কোন অডিয়েন্স থাকবে আল্লাহ জানে। কি অবস্থা আপনাদের সকলের বলেন? কালকে অনেক 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 বেশি কাজের চাপ ছিল। কালকে মনে হয় মিস্ত্রি গেছে বাসায় থেকে 10টা 10:30 নাগাদ, তাহলে বুঝেন। এই জন্য তো কালকে আসাই হয় নাই। আর আজকেও ভিডিও এডিট করতে পারি নাই, তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে বুঝছেন। বলবো নি, মানে জানি না আমার সাথে কেন এরকম হয়। দুইটা মিস্ত্রির মধ্যে একটা মিস্ত্রি হচ্ছে যে রড কাটতে যে রড কাটার মেশিন আছে, এটা দিয়ে পুরা হাত পা কেটে গেছে। দুইটা সেলাই দেওয়া লাগছে। মানে বিকেলের খুবই খারাপ অবস্থা, মানে আমি না পারি কান্না করি, এত খারাপ লাগছে। সালমান ভাইয়া ফার্স্টে কমেন্ট করেছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি, মোটামুটি মিলাই ভাই, বললাম তো। আঙ্কেলটার হচ্ছে অবস্থা দেখে আমার খুব খুব মানে খারাপ লাগছে, এত বেশি খারাপ লাগছে যে বললাম তো, আমার কান্না পাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো এরকম হবে আসলে ভাবিও নাই, সারাদিন ধরে কাজ করা হচ্ছে, ওইরকম কিছু হয় নাই। হাসতে হাসতে সবাই গল্প করতেছিল, কথাবার্তা বলতে বলতে, মানে হয় না, ঠাস করে একটা দুবি হয়ে গেছে আর কি, ক্ষতি হয়ে গেছে। তো কি বলবো, সারাদিন এরকম বাবা ছিল না, বাবা বাসায় আসছে। বাবা তো হচ্ছে বাসায় কাজের থেকে সন্ধ্যার দিকে বাসায় আসতেছে, বা সন্ধ্যার আগে সম্ভব হলে। বাসায় এসে দুই মিস্ত্রি আছে, বাবা আছে, আমরা তো আছি। করতে করতে যে এরকম একটা কাহিনী হবে আমরা মানে এক্সপেক্টই করিনি। আনএক্সপেক্টেড একটা ঘটনা। পরে আবার ডাক্তারের কাছে নিয়ে যায়, দুইটা সেলাই দিয়ে মেডিসিন নিয়ে হ্যান ত্যান এগুলো করে মানে পিছাই গেল সবকিছু কাজ বাজ। এই জন্য একটু মন খারাপ। রাফিকুল কমেডি ভাই লিখেছে লাইভে চলে আসবে, আমাদের বলবে না। হ্যাঁ? আপনাদের বলা না বলাতে কি বলেন? আমি হচ্ছে লাইভে আসলে অবশ্যই তো নোটিফিকেশন পাবেন আর কি। তোমাকে দেখতে কিন্তু ভালো লাগে। কি ভালো লাগছে নাকি? কি বললেন? কোথায় এলো? ও আচ্ছা, অসাধারণ লাগছে, জানি না কেমন লাগছে। তো ওই মুডেই নেই। পোরশা মানারুল ভাই লিখেছেন কেমন আছো আপু? আছি, আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা ভাইয়া? এমডি হোসেন ভাই লিখেছেন হাই হাই। সালমান ভাই লিখছে আমাকে ভালোবাসা দিবেন, আমি নতুন, অবশ্যই ভাই ইনশাল্লাহ। কি অবস্থা, কি করতেছেন জানেন? রুবেল রুবেল রোমান ভাই লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? কি অবস্থা? শাখাওয়াত হোসেন লিখেছেন হাই হাই। স্বাগত হোসেন ভাই লিখছে আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? হোসেন ভাই লিখেছেন হাই হাই। আপু খাবার খাইছেন? বাসায় সবাই ভালো আছে? এমনিতে ভালো আছে, তবে সবারই একটু মন খারাপ বুঝছেন ভাইয়া, মানে একটা ঝামেলা হয়ে গেছে। আর হচ্ছে ভাষায় সবাই ভালো আছে, আমি খাওয়া দাওয়া করি নাই, মাত্র গোসল করলাম, গোসল করে ফ্রেশ হয়ে দেখি যে 8:50 বাজে, ভাবলাম যে একটা লাইভ করি। তো এই কারণে আসা। খুব বেশি সময় থাকবো না, খুব অল্প একটা সময়, মানে 20-30 মিনিটের মধ্যে চলে যাবো, দেন খাওয়া দাওয়া করবো আর কি। আপনি করেছেন? আপনার বিড়াল কই? বিড়াল হচ্ছে ওই রুমে। আপনাদের কাজ কত দূর ভাইয়া? হচ্ছে আমাদের যে রান্নাঘরের সেলফ টেলফ এগুলো ঢালাই করা হয়ে গেছে, দেওয়াল গাঁথা প্রায় হয়ে গেছে, একটু বাকি আছে বুঝছেন, এক সাইডে বাকি আছে। এর মধ্যে হচ্ছে আপনার রান্নাঘরে এক সাইডে তো দুইটা সেলফ করতে হয়, এটা রড কাটতে যায় মিস্ত্রির হচ্ছে পা কেটে গেছে। আল্লাহ তাও বাঁচাইছে যে রক কেটে যায়নি, মানে পায়ের চামড়া কাটছে, তেল দেখা যাচ্ছে, ভেতরে রক পর্যন্ত দেখা যাচ্ছে, এমন একটা অবস্থা। রক মানে রক কাটে নাই, যাই হোক পা অনেক বেশি ভাবে দুই জায়গায় কাটছে, হাত এটা মানে কেটে গেছে। তো
তো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলোই ঝামেলা হচ্ছিল। পরে যেহেতু মশলা মাখানো ছিল, সন্ধ্যাবেলা আরেক মিস্ত্রি এসে অবশ্যই একটু করে দিয়ে গেছে। এ হচ্ছে মোটামুটি অবস্থা। সাকত ভাই লিখছে এটা আপু ভালো, যাক ভালোই তাহলে। সাগর হাওলাদার ভাই লিখেছে ভালোবাসা অবিরাম, সবাইকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে পাশে আসছি সবসময় ইনশাল্লাহ দোয়া এবং ভালোবাসা এগুলো সবার জন্য আছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। রুবেল রোমান ভাইয়া বলছে কেন, কি হয়েছে আপু? ওই যে বললাম। হারুন ভাই লিখেছেন হাই, কি অবস্থা, কেমন আছো? হাই ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপু বাড়ির সব ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে ভাই। একটু লেট করে আসলাম লিখেছেন হারুন ভাইয়া। ভাইয়া আমি নিজেও লেট করে এসেছি, ব্যাপার না। খাওয়া দাওয়া করছেন? জুয়েল মেহরাব হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? আপু পিন দাও। কিসে পিন দিব? নাহিদ ইসলাম লিখেছেন হাই হাই। হারুন ভাই লিখছে খাওয়া দাওয়া হয়েছে? না, খাওয়া দাওয়া হয়নি, করবো। মুহিন লিখেছেন হাই হাই, কেমন আছেন ভাইয়া? রাফিক কমেডি ভাই লিখেছে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, সরাসরি দেখতে পেলাম তাই। তাহলে তো ভালোই, ধন্যবাদ আপনাকেও। সোহেল রানা লিখেছেন আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কার পা কাটছে? ভাইয়া হচ্ছে মিস্ত্রির কাজ করতে, মানে রড কাটতে গিয়ে, রড ঠিক না গ্রিল, হচ্ছে গ্রিলটা কাটতে গিয়ে হচ্ছে ওটা স্প্রিং করছে, করে মানে ওনার যে হাতে কাটতেছিল ডান হাতটা আগে কাটছে, যার কারণে ইমব্যালেন্স হয়ে ছেড়ে দিয়েছে, যে মানে পাই গেছে, পা কেটেছে। মুহিন ভাই লিখেছেন কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? মোবারক আলী ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন, আমি ভালো আছি। সোহেল রানা লিখেছেন আপু জি ভাইয়া বলেন। সাগর হাওলাদার ভাইয়া লিখেছেন সবাই ভালোবাসা দিয়ে দেওয়া আছে ইনশাল্লাহ ভাইয়া। শীত কেমন কাটতেছে? শীত লাগে না ভাই, সারাদিন কাজকর্ম করে আমি একটু আগে গোসল করলাম, ঠিক আছে, এই যে এত শীত নাই। আহামরি কিছুই না, শীতের সময় তাই একটা গায়ে কিছু জড়াইতে হবে, এই তাছাড়া কিছু না। কমেন্ট না উল্টা পাল্টা হয়ে গেছে, দাঁড়ান দেখি। সোহেল রানা ঢাকা ভাইয়া লাভ রিয়াক্ট দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। রফিক কমেডি ভাই লিখছে নিজেকে সুন্দর ভাবে কেউ, আমাদের চোখে তো আপনি অনেক সুন্দর, তাই ধন্যবাদ ভাইয়া। সাগর হাওলাদার লিখেছেন কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সামিনুর রহমান ভাই লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই, কি অবস্থা? অনেক শীত, গায়ে কিছু দেন? এই যে হালকা চাদর দিয়েছি, আর কিছু দিব না অবশ্য। ডিএস নারায়ণ ভাই লিখেছে চায়ের দাওয়াত রইল নগদে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। পিছনে কি পিছন দেখাতে গিয়ে নিজেকে কষ্ট দিবেন না, মানে আপনার কথার মানে বুঝি নাই। লুৎফর রহমান ভাই লিখেছেন আপু কি ম্যাডাম কেমন আছেন? অনেক সুন্দর লাগছে তোমাকে মুভি। আচ্ছা ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন, ধন্যবাদ। একজন লিখছে আপু টিকটক করতে চাই আপনাকে। ভাই আমি টিকটক ভিডিও বানাই না। নাসিম হোসেন ভাই লিখেছেন আপু বাসায় সবাই কেমন আছে? বাসায় সবাই ভালো আছে ভাইয়া। মৌরি মুখে আজ কি দিয়েছো? কি দিব? রফিক কমেডি ভাই লিখেছে আমি তো ভাবছিলাম এটা ফেক আইডি, আপনার সব ফটোগুলো সত্যি সুন্দর হয়, সবার থেকে আলাদা লাগে আপনাকে। না ফেক আইডি কেন হবে, আমি তো রেগুলার মনে করেন 2-1 দিন পর পর লাইভ করি, তাহলে লাইভ যেটাতে করে সেটা তো ফেক আইডি হতে পারে না। হ্যাঁ আছে কিছু মানুষ আমার নিজের পিকচার নিয়ে অনেক আইডিতে ছাড়ে, হয় কিছুটা, তবে হচ্ছে আমার আইডি দেখে এরকম হওয়ার কোনো অপশন নেই। আপু এই যে আপনি লাইভে আসছেন, আপনার স্বামী কি গেলাবে না? ভাই আমি আনম্যারিড, কি কথাবার্তা বলেন, স্বামী গেলাবে না? আর আমি হচ্ছে এমন কিছু করতেছি না যে হচ্ছে আমার ফিউচারে যে হাজবেন্ড হবে বা আমার পার্টনার আমাকে এমন আজে বাজে বা গালিগালাজ করবে, ঠিক আছে। এমনি জাহিদ হাসান ভাই লিখেছেন হাই হাই। আক্তার হোসেন ভাই লিখেছেন মৌরি আপু কেমন আছেন? এই কনকনে শীতে ঘন কুয়াশার মধ্যে দিনটি কেমন কাটলো?
ও আজকে কুয়াশা ছিল। আপনারা বললেন দেখে মনে পড়লো। এমন কিছু না ভাইয়া, হচ্ছে সারাদিনই কাজের মধ্যে ছিলাম, ওইভাবে বসার সময় হয়নি, তো ব্যস্ততার মধ্যে থেকে ওইভাবে কিছু মনে হয় নাই। খালি ও হ্যাঁ, দেখলাম যে সূর্য ওঠে নাই বাইরে। লুৎফর রহমান ভাই লিখছে মরি আমি আগের মতোই। আপনি তো কখনোই মনে হয় ভালো থাকেন না, তাই না? রাসেল ভাই লিখেছেন হাই হাই ভাইয়া কেমন আছেন? আপু আমাদের স্কুলে অনুষ্ঠান হবে, আসেন, দাওয়াত রইল। ভাইয়া স্কুলে, কোন স্কুলে অনুষ্ঠান হবে? অনুষ্ঠান অবশ্য আমাদের তাবাসসুমের স্কুলেও এখন ও একটা পারফরমেন্স করতে চাচ্ছে, ঠিক আছে, মানে নাচ করতে চাচ্ছে। আমাকে গান সিলেক্ট করে দিতে বলছে কালকে, আমি সময় পাইনি দেখে দেওয়া হয়নি। দেখি ওরটাতে যাওয়ার ইচ্ছা আছে, কবে যা হবে তা জানি না। এই তোমার কথা শোনা যায় না, একটু জোরে কথা বলবো ভাই। এই মুহূর্তে আমার গলা থেকে এর জোরে, মানে এর থেকে বেশি জোরে কথা বের হচ্ছে না, বুঝছেন? একে তো ক্লান্ত, দুয়ে তো হচ্ছে মাথা ব্যথাও করতেছে, তিন তো একটু মন খারাপ। তো আর আমি যথেষ্ট মনে হয় জোরে কথা বলছি, আপনি একটু ফোনের হচ্ছে সাউন্ডটা বাড়ান। জাহিদ হাসান ভাই লিখছে আমার কমেন্ট পড়ছেন না কেন? ভাইয়া সরি, আমি আপনার কমেন্ট দেখি নাই, আর হচ্ছে কমেন্ট দেখলে অবশ্যই পড়বো, কেন পড়বো না বলেন। কোথায় গেল 1 তারিখ অনুষ্ঠান, কোথায়? যা, চলে গেছে। আচ্ছা ভাই, একটা কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। রফিক কমেডি ভাই লিখছে এবার আপনাকে দেখে নিশ্চিত হলাম, তবে এটা সত্যি যে আপনি কি আপনার ফটো দিয়ে অনেকগুলো ফেক আইডি আছে তাই বলছিলাম। ও আচ্ছা, সমস্যা নেই। রুহুল আমিন ভাই লিখেছেন আপু কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? মাজেদুল ইসলাম লিখেছেন আপু সান্তাহার রেলেনে পিঠা মিস করছে, আপু দেশে থাকলে পিঠা খাইতে যেতাম। তাই? ইনশাল্লাহ ভাইয়া, হচ্ছে আবার দেশে আসলে অবশ্যই খাবেন। সাইফুল ভাই লিখেছেন কোথায় গেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ও আচ্ছা, নাসিম হোসেন ভাই লিখছেন 1 তারিখে অনুষ্ঠান, আচ্ছা তাই? এই 1 তারিখে কোন স্কুলে? কেন, তুমি কি কিছু খাও না? মানে বুঝি না আপনার কথার মানে। খাই না বলতে হচ্ছে সারাদিন কাজ করার জন্য ওভাবে খাওয়া দাওয়া করা হয়নি, আমি এখনো হচ্ছে পানি মনে একটু পানি খাইছিলাম, যে সত্যি কথা। আর কিছু খাওয়া হয়নি, এখনো খাবো। আর কয়েকদিন ধরে তো বাইরে যাওয়া হয় না, তাহলে আবার কেমনে কি। উম, এটা কি আর বলতে হয়? দুপুরে কি খাইছো? দুপুরে 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 খেলাম, মনে নাই ভাই কি খাইছি, মনে হচ্ছে না। আমাদের পলাশবাড়িয়া স্কুলে, নাসিম হোসেন ভাই, পলাশবাড়িয়া স্কুল অনেক দূর তো, আমাদের আশেপাশেই তো না। কয় কিলো হবে আপনি বলেন, আমাদের এখান থেকে অনেক দূর। আপনি কি করেন জানাবেন জাহিদ হাসান। কেন, আমি স্টুডেন্ট, কি করব? আর ভাইয়া লিখেছেন অনেক সুন্দর আপু, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আইডির নাম কি? জান পাখি ব্লগস, ওরে বাপরে। ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? গ্রাম বাংলা লিখেছেন চলে আসলাম। ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি জানাবেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা? কাজ কইরা ইতিহাস কইরা ফেলছো তো তাহলে? আচ্ছা, যার কাজ সেই তো ভালো জানে, তাই না? আপনার জায়গা থেকে আমি বলতে পারবো না যে আপনার কিরকম প্যারা যায়, সো আপনিও বলতে পারবেন না, তাই না? আর দুইটা ব্যাপার অবশ্যই আলাদা, কারণ হচ্ছে আমার একে তো ভাই নেই, আমার বোনরা ছোট, আমার মা একা মানুষ, বাসায় দুটা মিস্ত্রি লাগানো হয়েছে, বাবা বাসায় নেই সারাদিন, তাহলে কিরকম চাপ যায়, সো এটা আমি ভালো জানি, আপনি জানবেন না, এটাই স্বাভাবিক। আপু নওগাঁ গুজি শহর প্রেমতলি মেলার সার্কাস দেখার আমন্ত্রণ। আচ্ছা, প্রেমতলির কথা তো আমি নওগাঁ, কে জানি আমাকে বললো, পাশের বাড়ির আন্টি মনে হয় বললো যে হচ্ছে প্রেম যমুনার ঘাট, মানে বগুড়াতে হচ্ছে মেলা হচ্ছে নাকি। বগুড়ার আন্টি ওখানে কার জানি বাসায় এসে আমাকে নিয়ে যাবে, ঠিক আছে, বলছে যে যাবে তুমি, চলো কোনো সমস্যা নেই, খাওয়া থাকা পড়ার কোনো সমস্যা হবে না, চলো চলো। আমি বলছি, না আন্টি বাসায় কাজ করতেছে না, আমি কেমনে যাবো, ইনশাল্লাহ আমি যাবো, তাই বললাম। তো তুমি প্রেমতলি আবার নগাতে কোথায় আছে তাই বললাম। মহাদেবপুর থানা, মাগুরা জেলা, পরশবলী। আরে ভাই, সম্ভবই না। ইটস ইটস মি খান ভাইয়া লিখেছেন আপু আপনার বাসা কোথায়? আমার বাসায় সান্থার ভাইয়া,
শান্তার রেল লাইনে ফুচকা খেয়ে আসেন। মাজেদুল ইসলাম, আমি কাজ ফ্রি হইলে অবশ্যই রিফ্রেশমেন্টের জন্য যাব। তুমি কি অনেক বড়? বড় কিনা সেটা বাবা মা ভালো বলতে পারবে। রাফিকুল কমেডি ভাই লিখেছেন, আপনাকে হাসলে অনেক ভালো লাগে। তাই, ধন্যবাদ। 100টা লাল গোলাপের শুভেচ্ছা। জান পাখি ব্লগস থেকে বলছে। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। সোহেল রান্না ভালো দিয়েছেন, চল আপু চলেন কক্সবাজার ঘুরতে যাই। আপনার মা বোনকে নিয়ে যান, তারা খুশি হবে, বুঝছেন? আমাকে নিয়ে যেতে হবে না, আপনি আমার কেউ লাগেন না, আপনি আপনার মা বোনকে নিয়ে যান। আক্তার হোসেন ভাই লিখছে, মৌরি আপু আপনার লাইভ দেখতেছি আর অনেক মজা করে ঝালমুড়ি খেতেছি। এ ভাই, একা একা খাওয়া হয় না, তাও হচ্ছে ঝালমুড়ির কথা বলতেছেন, পেট খারাপ হবে ভাই, নজর দিলাম যান। গ্রাম বাংলা ভাইয়া লিখেছেন, আমি চট্টগ্রাম থেকে আপনার লাইভ দেখতেছি। আন্তরিক ধন্যবাদ ভাইয়া চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। আমি বগুড়া জেলা থেকে বলছি। সবাই ভালোবাসা দিয়ে একসাথে এগিয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আপনার পরিবারের নতুন সদস্য। জি, আমি বুঝতে পারছি। তুমি যে হাসো মাস্কের উপর দিয়ে ভেসে ওঠে, স্বাভাবিক না? আমি কথা বলতেছি আর মাস্ক তো অবশ্যই একটা পাতলা কাপড়ের, তাই না? তো আমি কথা বললে অবশ্যই মাস্ক নড়বে, বা হচ্ছে কথা বললে অনেক সময় বোঝা যায়, এটাই স্বাভাবিক। আপনার এখানে হচ্ছে অন্য রিয়েক্ট করে কি আছে ভাই? আশ্চর্য। কেন কোনোদিন মাস্ক পরেন নাই? দেখেন নাই কাউরে মাস্ক পরা? আপনার নাকি গার্লফ্রেন্ড আছে, তারে দেখেন নাই? আশ্চর্য। ইসমি খান ভাই লিখেছেন, আমার বাসাও সান্তাহার। আপু কি কলেজে পড়েন? কোন কলেজে পড়েন? হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে কলেজে পড়ি, নগর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে আছি আর কি। সান্তাহার কোন জায়গাতে বাসা ভাইয়া? আপনাকে আমার অনেক ভালো লাগে, জাহিদ হাসান। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ইউরোপ ফ্রম কাউসার লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভাই আজে বাজে কমেন্ট করেন কেন? ভাই হচ্ছে এক এক মানুষের মেন্টালিটি এক এক রকম, তারা পজিটিভ জিনিসকেও পজিটিভ ভাবে নিতে পারে না। কিছু মানুষ হচ্ছে মানে টেরা কমেন্ট করে মানে মজা পায় আর কি। তো এই ধরনের মানে মন মানসিকতার একটা ব্যাপার আছে, তো এই আর কি। গ্রাম বাংলা আপু, একটা পিন চাই, সবাই মিলে একসাথে কাজ করে এগিয়ে যেতে। অবশ্যই ভাই, ইনশাল্লাহ। সোহেল রান্না লিখছে, আপু এইসব বললেন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি তো আপনাকে বলিনি আমাকে ভালোবাসেন, আমাকে কি আমি বলছি যে আমার ভালোবাসার মানুষের অভাব আছে? আশ্চর্য ব্যাপার। আপনি জানলেন না, শুনলেন না আমি বিবাহিত কিনা, আমার জামাই আছে কিনা, আমার বয়ফ্রেন্ড আছে কিনা, কিছু জানেন আপনি? তো কেমনে ভালোবাসেন আমাকে? আর কিরকম ভালোবাসা বলেন? এটা এটা তো ভাই বোনের মতো কথাবার্তা দেখতেছি না, যে আপনি আমাকে বোনের নজরে ওইভাবে ইয়ে করতেছেন। ইউরোপ ফ্রম কাউসার লিখেছেন, আমি ভালো আছি। যাক, শুক্রিয়া ভাইয়া। কোন ডিপার্টমেন্টে পড়েন আপু? ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। মেহেদি হাসান ভাই লিখেছেন, হ্যালো কেমন আছেন? হ্যালো ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমাদের করিমগঞ্জ একটা আইডি থেকে ভাই কমেন্ট এসেছে, কবি জীবনানন্দ দাশ যদি আপনাকে দেখতেন তাহলে কি বনলতাকে নাল নেই। ভাইলে বললেন না, ঠিক আছে, মজা নিবে মানুষ। আমি আহামরি এমন কোনো কিছুই না। এমন হলো কেন? সরি সরি আপু। জি ভাইয়া। আপুর বয়ফ্রেন্ড বা জামাই আছে? সময় হলে জানতে পারবেন। এখন তো বর্তমানে কিছু নাই। ওনাকে জাস্ট আমি কথার ইয়েতে বুঝাইলাম যে উনি তো আমার ব্যাপারে কিছু জানে না, জানে না তো। আর ওনাকে আমি কখনো দেখি নাই, না উনি আমাকে কখনো দেখছে, তাহলে কিভাবে কি? আমি অ্যাকাউন্ট নিয়ে পড়তেছিলাম। কেন এখন আর পড়েন না? আপনি অন্য মাইন্ডে নিছেন কেন? ভাই, আমি অন্য মাইন্ডে কোনো মাইন্ডেই নিইনি। আপনি এমন কোনো কথা বললেন না যাতে হচ্ছে সেখানে আমারও খারাপ লাগে, কমেন্টটা দেখে আর 5টা মানুষও অন্যভাবে নিক, বা হচ্ছে আমি কোনো কথা বলে আপনারও খারাপ লাগে। আমি এখানে কারোর সাথে মিসবিহেভ করতে আসিনি। আপনার ভালো লাগলে দেখবেন, না লাগলে জাস্ট ইগনোর করবেন, বুঝছেন? আমাদের করিমগঞ্জ থেকে কমেন্ট করেছেন, শুভকামনা রইল আপনার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ ভাইয়া।
গ্রাম বাংলা পিন করে দেন, ভালোবাসি সবার জন্য। আচ্ছা দাঁড়ান, হয় না তো। রুবেল রুবেল লিখেছেন ভালো আছেন? আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? রুবেল রোমান ভাই লিখছে, ও বাজে কমেন্ট করেন, তোমার কি মা বোন নাই? মেবি নাই, আর না হলে এরা বাসায় থেকে বের হওয়ার পরে ভুলে যায় যে বাসায় এদেরও হচ্ছে কেউ আছে। আক্তার হোসেন লিখছে, আপু আপনি মজার সহিত লাইভে কথার উত্তর দেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি অবশ্যই খোলা মনের মানুষ। আমি নিজেকে ওই রকমই মনে করি যে আমি মানুষের সাথে মিশতে পারি, মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারি। তবে কিছু মানুষ আসলে ভালো ব্যবহারের অনেক সময় যোগ্য না হয়, ঠিক আছে? তো চেষ্টা করি, আমি আমার তরফ থেকে চেষ্টা করি যাতে আমার ব্যবহারে অন্য কেউ মানে কষ্ট না পায়। আপু লাইভে ফিল্টার উঠিয়ে দিয়েছে ফেসবুক। হ্যাঁ উঠিয়ে দিয়েছে কিনা জানি না, তবে আপনার সপ্তাহ 10 দিন হলো মানে আনাবল ফিল্টার, বুঝছেন? ফিল্টার নেই। কখন যে কি হয়। আমি আবার শুনলাম ক্যাপকাট ব্যান করে দিছে। টিকটক টিকটক তো ঠিক আছে, বাট ক্যাপকাট একটু এডিটের সমস্যা, মানে যাদের আছে তাদের আছে, বাট আনস্টল করলে ইনস্টল নাকি হবে না। এখন আমি জানি না সত্যতা কতটুকু, মানে কতটুকু আর কি। নাজিম হোসেন ভাই লিখছে, পলাশবাড়ি ইউনিয়ন, মাগুরা জেলা। ভাইয়া হচ্ছে এটা তো পড়ছিলাম, তখন কেন আসলো? মহাদেবপুর থানা। আমাদের করিমগঞ্জ থেকে লিখেছে, প্রিয় ভাই ও আপু, আমি আপনাদের পরিবারের নতুন সদস্য হিসেবে আপনাদের পরিবারে চলে আসলাম। আচ্ছা তাই। আপা তোমার কয়টি মোবাইল? কেন, আপনি কোনো দরকার আছে? ইরো ফ্রম কাউসার লিখেছেন, আপু ভালো লাগলো। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আপু গোছালো চুলগুলো অগোছালো লাগতেছে। ভাইয়া আমি হচ্ছে গত আসবেন শুনলে, ঠিক আছে? আমি গত 3 দিন ধরে মাথা চিরুনি করিনি, 2 দিন ধরে গোসল করছিলাম না, দেখে আজকে হচ্ছে গোসল করছি, মানে সময় পাইনি। কালকেও রাত 10টা 11টা বেজে গেছে কাজকর্ম করতে করতে, ওই টাইমে গোসল দিলে অবশ্যই ঠান্ডা লাগতো, আগের দিন দেওয়া হয় নাই। তো এই অবস্থা, বুঝছেন? মাথা প্রচন্ড ব্যথা হয়ে আছে। কালকে শ্যাম্পু করবো ইনশাল্লাহ। আরেকটা আইডি থেকে কমেন্ট আসছে, কেমন আছেন? আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ, বাট আমি আপনার কি এটা নামই তো পড়তে পারছি না, মানে একটু প্যাচালো করে দেখা। আপনি কেমন আছেন জানাবেন, আর আপনার নামটা কি জানেন? ভিডিও ছাড়ার কি, কোথায় গেল কোথায় গেল? সুন্দরী আপু টেনশন নিয়েন না, ইনশাল্লাহ ভাইয়া আমি ওরকম কোনো কিছু নিই না। তবে কিছু জিনিস মানুষ টেনশন না করলেও হয়, ফ্যামিলি জিনিস অন্যরকম, বুঝছেন? আপনি ভালো জানবেন, আপনি একটা ছেলে মানুষ, আপনি বিটে জানবেন। গোলাম রবি ভাই লিখছে, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রান্না মাসুম লিখেছে, আর অনেক লাভ রেক দিয়েছে। আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে। এমডি শাহবাব, আচ্ছা শাহবাব উদ্দিন ওমন ভাইয়া লিখেছেন, আপু কেমন আছেন? ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। ভিডিও ছাড়ার সময় ক্যাপকাট কি লোগো থাকা যাবে না? ভাইয়া হচ্ছে ক্যাপকাট লোগো ওরা দিয়ে রাখে, ঠিক আছে? যদি হচ্ছে ওই ওয়াটারমার্কটা রিমুভ করতেছে, এরা আবার প্রো ক্যাপকাট হচ্ছে ডাউনলোড করতে বলতেছে, যেটা হচ্ছে ফোনের সাথে হচ্ছে না, বুঝছেন? অ্যাডজাস্ট হচ্ছে না, কি করব বলেন। কেমন আছেন আপু? কাবির হাসান ভাইয়া লিখেছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? কি অবস্থা? মাহিন ভাই লিখছে, রাতে খাওয়া হয়েছে? না ভাই, খাওয়া দাওয়া করিনি, আপনি করেছেন? রাতে খাওয়া দাওয়া হয়েছে? কাবির হাসান, না ভাইয়া। ও আচ্ছা, না না না, আপনার তো দিনই খাওয়া দাওয়া করিনি, আপনি করেছেন? আপনার ভাই বোন কয়জন? আমার ভাই নেই, আমার ছোট বোন আছে ভাইয়া। প্রিয় আপু, পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিলাম, শুভরাত্রি। ঠিক আছে ভাইয়া, শুভরাত্রি, ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে ভালো লেগেছে, আবার ইনশাল্লাহ কথা হবে। জাহিদ হাসান ভাইয়া অনেকগুলো লাভিয়ে গেছে, ধন্যবাদ আপনাকে। আপনাকে ভালো লেগেছে, বিয়ে কি করো না, না কি লিখেছেন? সেটা তো হচ্ছে আমার ফ্যামিলি জানবে, মানে আমার ফ্যামিলি বুঝবে, আপনার এত ভাবতে হবে না। প্রিয় পাখি নাকি এটা? আপু ভালোবাসা অবিরাম, ধন্যবাদ ভাইয়া, আপনার নামটা মনে ভুল হলো, ওইটা অফ করা যায়?
গোলাম রবি ভাই আমি পারিনি, অনেকে হচ্ছে আরেকজন ভাইয়া বললো আমাকে, তো আমি পারিনি, জানলে অবশ্যই বলবেন। মাহিন ভাই লিখছেন জি। ইউ ইউ ফ্রম কাউসার লিখেছেন আপনার ভয়েস সুন্দর, তাই ধন্যবাদ। আশা করি আপনার ফ্যামিলিতে যুক্ত হয়ে গেলাম, ভালোবাসা দিবেন। মোহাম্মদ কেসে মোহাম্মদ হক হৃদয় ভাইয়া নাকি কোথায় গেল? আচ্ছা ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ অবশ্যই দোয়া রাখবেন। আপু আপনাদের কলেজ মাঠে কালকে খেলা আছে, দেখতে আসেন, কালকে 11টার দিকে খেলা হবে। হ্যাঁ আমি জানি, তবে সম্ভবত যাওয়া হবে না, ঠিক আছে? কজ হচ্ছে বাসায় মিস্ত্রি আছে, সেকেন্ড হচ্ছে কালকে পিচির বার্থডে, তো যাই না ওর বার্থডের জন্য কিছু করতে পারবো কিনা, তবে মিস্ত্রি মানে থাকবে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, এই জন্য যেতে পারবো না। মোহাম্মদুল হক হৃদয় ভাই লিখেছে আশা করি আপনার ফ্যামিলিতে যুক্ত হয়ে গেলেন, ভালোবাসা দিবেন। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আপনি ক্যাপকাট ইউটিউব থেকে দেখে ফুল রিভিউ দেখে নেন, তাহলে উপকৃত হবেন। চেষ্টা করছিলাম একবার, হয়নি, তবে পরবর্তীতে আর ট্রাই করা হয়নি, দেখা যাক আর কি। কবির হাসান ভাই লিখছে আপু আপনি কোথায় গেল, মাস্ক পরে লাইভে আসেন। কি কোথায় গেল, চলে গেছে। আচ্ছা যাই হোক, বাড়ি ফেরার পথ লিখেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? এমডি ইসমাইল ভাই লিখছে আপু আপনার বিয়ে হয়েছে কিনা। আরে ভাই না, বিয়ে হয়নি, বিয়ে হইলে অবশ্যই জানাবো না, কি এক অবস্থা, বাসায় একটু কাজ করতেছি, সবাই এসে বলে তোমার বিয়ে হবে, আমি জানি আমরা বুঝতে পারতেছি, এরপর তোমার বাসা থেকে বিয়ে দিবে, এই জন্য তোর জোর করতেছে এটা ওটা ঠিক করে। আরে ভাই না, আমি নিজে উদ্যোগ নিছি যে ঠিক করে দিব, বা হচ্ছে আমার মায়ের শখ বা হচ্ছে ইচ্ছা, আমার ইচ্ছাতেই হচ্ছে, সেখানে বিয়ের সাথে কি সাথ, বিয়ে হইলে তো এমনিতেও হইতে পারে, ঠিক আছে? আমার বিয়ে করার জন্য তো আমার বাড়ি ঘর কিছু ঠিক করার প্রয়োজন নেই, যা আছে আলহামদুলিল্লাহ। কি এক অবস্থা, সবাইকে খালি ওই একটা প্রশ্নের উত্তর সবাইকে দিতে দিতে মানে মুখ ব্যথা হয়ে গেল। আপু আপনার লাইভ দেখতে দেখতে আমি পুরো এক বাটি ঝালমুড়ি খেয়ে ফেলেছি, এর জন্য আপনি দায়ী। আমি দায়ী না, আমি হচ্ছে বলেছিলাম যে ঝালমুড়ি চা এগুলো একা একা খাইতে হয় না, খেয়ে ফেলেছেন তার মানে এটার জন্য আপনি দায়ী। হ্যাঁ খেলেন কেন? রুবেল রহমান ভাই বলছে অনেকদিন লাইভ দেখতে পারি নাই, দেখলাম আপু অনেক সুন্দর লাগলো আপু। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি কি রিলস সেটা পাইছেন গোলাম রবি? না ভাইয়া আমি জানি না, আমি হচ্ছে আমার পেজ যেটা মৌরি ক্রিয়েশন, যেটা অফিসিয়াল পেজ, আমি পেজে হচ্ছে পাইছি, আমার পেজে কিন্তু 5000 ফলোয়ারও নাই, আমি ওটাতে ওই রেগুলার ভিডিও আপলোড করি না। মাঝখানে 1 মাস করেছি, মাঝখানে বলতে আরো 6 মাস আগে করছিলাম, তো সেখানে কয়েকটা 3-4টা রিলস ভাইরাল হয়েছিল, তো সেখানে আমার অ্যাড অন রিলস আসছে, বাট হচ্ছে এখানে কেন জানি আসে নাই, বুঝছেন? এখানে এখনো আসে নাই। জি মোটামুটি কি, জি মোটামুটি ফ্যামিলি প্রিপারেশন চলছে তোমার বিয়ে। দেই ভাইলা কথা বললেন না ও হেতুক। এমডি পারভেজ ইসলাম ভাই লিখেছেন আপনাকে ভালো দুরু। কাবির হাসান লিখেছে আপু আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তার ভাইয়া। মাথায় একটু কাপড় দেন, এখন এইভাবে তো লাইভের মধ্যে কাপড় দিতে গেলে উল্টা হচ্ছে কোনো মানে কি বলবো, কথা রাখতে পারলাম না। বিয়ে করবেন কবে? আরে ভাই এই কথা কইয়েন না, দাওয়াত চাই তোমার বিয়ের। আমি কি আমার বিয়েতে হচ্ছে কি এলাকাবাসী জুড়ে খাওয়াবো বলেন? দাওয়াত দিব না। পারভেজ ইসলাম ভাই লিখছে আপু আপনাকে দুরু। এই কমেন্ট কেন বারবার আসে, ডিলিট করে দিলাম। পথের পথিক ভাই লিখছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? পারভেজ ইসলাম ভাইয়া এক কমেন্ট বারবার কইরেন না, আমি কিন্তু ব্লক করে দিব। হ্যাঁ, আর ফার্স্ট অফ অল কথা হচ্ছে আপনার ভালো লাগছে, ভালো লাগতেই পারে, আপনি প্রবাসে আছেন না দেশে আছেন এটা জেনে আমার কোনো কাজ নেই। আর সেকেন্ড থিং হচ্ছে আপনি কি জানেন আমার বিয়ে ঠিক করা কিনা, আমার বিয়ে হয়েছে কিনা, আমার জামাই আছে কিনা, আমি প্রেম করি কিনা, তো আপনি কেন এগুলো কথা বলতেছেন? হ্যাঁ আমি এখানে আসছি ভিডিও করতেছি তাই লাইভ করতেছি, আপনাকে বিয়ে করতে আসি নাই, ঠিক আছে? বিয়ে করার হলে আমার ফ্যামিলি আছে, আমি কি বলছি যে আমি কোনো প্রবাসী ছেলেকে বিয়ে করব? বলেন, আমি প্রবাসীকে খারাপ বলতেছি না, বাট আমি কি বলছি যে আমি বিয়ে করব? এগুলো ফালতু কথা বলেন, আমি কমেন্ট বারবার ডিলিট করতেছি, আপনি হচ্ছে বারবার একই কমেন্ট করতেছেন কেন?
ভালো লাগতেই পারে একটা মানুষকে, আমি দোয়া করি যাতে আমার থেকে ভালো একটা জীবন সঙ্গী সে যেন দেখতে হয়, বা হচ্ছে ভালো মন মানসিকতার হয়, আমার থেকে ভালো ইনশাল্লাহ জুটবে। বাট এরকম কেন কথাবার্তা, এরকম কেন বিহেভিয়ার বলেন? আপনার বিহেভিয়ারই তো হচ্ছে আমি আপনাকে পছন্দ করব না, ব্যক্তিত্বহীন। গরিবের জীবন লিখেছেন অভিনন্দন প্রিয়, হিংসা নয়, সবাইকে ভালোবাসা দিয়ে সফলতা অর্জন করতে চাই। আচ্ছা ইনশাল্লাহ। আজকে এত গরম তাই? প্রান্ত ইসলাম, ভালো বলতে পারবেন আপনি, বলেন আপনার নানি বাড়ি কই জানাবেন একটু প্লিজ। আমার হচ্ছে নানু বাসা তিলেকপুরে। চোখ অনেক মায়াবী। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর লাইভ আপু, চাকমা ভয়েস। আর সুজান, আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে। ঠিক সঠিক কথা, জি ভাইয়া। পারভেজ ইসলাম ভাই লিখছে আপনি খুব সুন্দর, ধন্যবাদ ভাইয়া। নাকবুল হোসেন ভাইয়া লিখেছেন কেমন আছেন, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই শ্রাবন্তী ইসলাম আপু লিখেছেন হ্যালো হ্যালো আপু, কেমন আছেন? পারভেজ ইসলাম কি রিয়েক্ট দিয়েছে, আচ্ছা যাই হোক। তুমি রাত্রে খাও কয়টায়, ঘুমাও কয়টায়? খাবার হচ্ছে আমি ফ্রি থাকলে লাইভে আসার আগে মাঝে মধ্যে খাই, কারণ লাইভ করতে করতে খাবার এনার্জি থাকে না, সবাই খেয়ে ফেলে, আমার এক এক করে খেতে ইচ্ছা করে না। আজকে এখনো খাওয়া হয়নি, সবার খাওয়া হয়ে গেছে অলরেডি। আর ঘুমাইতে ঘুমাইতে আমি 11টার দিকেও ঘুমাই, বা 12টা 12:30টার মধ্যে এভারেজ ঘুমানো হয়। আমি অনেক গরিব তো কি হয়েছে? নাকবুল হোসেন ভাই লিখেছে খাওয়া দাওয়া করছো না? করি নাই। আপুর বিয়ে নিয়ে তো মাথা ব্যথা কেন ভাই, কেন বলেন তো ভাই? মানে হয়ে গেছে, যার বিয়েতে নাম নেই পাড়াপড়শি ঘুম নেই, তাই এগুলো হচ্ছে আমার পাড়াপড়শি, বুঝছেন? আপু আপনার লাইভ দেখতে দেখতে উষ্ঠা খেলাম। কি কোথায় গেল কমেন্টটা? সব মজা বড় হয়ে গেছে। আগে নিজের বিয়ে নিয়ে চিন্তা করেন, ঠিক আছে? তাই তো ভাইয়া, ওরা নিজেরা করতেছে না, হুদাই আমাকে ফেরা দিচ্ছে, কি আশ্চর্য। বিয়ে করে কেউ সুখে নাই, ঠিক আছে? বিয়ে করা মানে একটা ঝামেলা হচ্ছে টেনে আনা। প্রতিদিন জামাইয়ের সাথে কোন এক ব্যাপার নিয়ে, জামাইয়ের সাথে না হলেও শাশুড়ির সাথে হবে, না হলে শাশুড়ির বেটির সাথে হবে। কত মানে বিয়ে করা মানে একটা মাইয়ার পদে পদে ভুল, ঠিক আছে? এত প্যারা নিতে পারবো না ভাই। এমনি আছে, যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ, আমার সুখের কোনো কমতি নেই, ঠিক আছে? ও হয়তো এসে আপনারা বলেন বিয়ে করতে, আমার বিয়ে করতে একদম মোটে ভালো লাগে না। ভাল লাগে না কেন মানে মানে আমি তো বিয়েই করি তাই। কি আশ্চর্য। ইটস মেঘ লিখেছেন আমার কমেন্ট পড়ে নাই, এই তো পড়ে ফেললাম, আসলে হচ্ছে কমেন্ট হজবরল হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছিলাম না। আমার কমেন্ট কি দেখছো ভাইজান? আচ্ছা ইটস মেঘ, এই তো আমি আপনার কমেন্ট দেখতে পাইছি, দেখছেন? আমি 12টার সময় খাই, ঘুমাই 1টার সময়, ঘুম থেকে উঠে দেখি 12টার সময়। ভাই এরকম জীবন চললে জীবনেরও 12টা বেজে যাবে, বুঝছেন? আপনার নামের সাথে আমার নামের মিল আছে আপু। কোথায়? আপনার নাম হচ্ছে মনির, আমার নাম মৌরি। শ্রাবন্তী লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা গ্রাম বাংলা লিখেছিলেন আপু আপনার লাইভ দেখতে দেখতে হঠাৎ উষ্ঠা খেয়ে পড়ে গেলাম, এখন ওষুধের টাকা পাঠিয়ে দেন আমার চিকিৎসার জন্য, আমাদের নগর সদর চলে আসেন, বুঝছেন? এমডি হোসেন ভাই লিখেছেন হাই হাই, আমাকে চিনতে পেরেছো? পারভেজ ইসলাম, না। ইনকামের 50% দিলে অ্যাডস অন রিলে সেট করে দেবো। আচ্ছা অ্যাডস অন রিলসের হচ্ছে তো আমার যে সেট আপের অপশনটাই আসে নাই, সেটা ইনভিটেশন অনলি, ঠিক আছে? এটা ফেসবুক যখন বন্ধ করবে তখন এটার কোনো ক্রাইটেরিয়া নেই যে এটা ফিল আপ করলে আমাকে দিবে, ঠিক আছে? তো এটা তাদের মনের ব্যাপার, আমাকে এখনো দেয় নাই। তবে একটা জিনিস ভালো হচ্ছে আমাদের এখানে না, চিনবে না নাকি আমি বললি যে আমার নানু বাসা ওখানে একটা ভাই, উনি আর আমের ব্লগ মেক করা, কন্টেন্ট মেক করার টাইম প্রায় একই। ওই টাইমে আমিও জানতাম না, ভাইয়াও জানতো না, অনেক কিছু শেয়ার করে অ্যাজ লাইক বোনের মতো দেখে আমাকে। তো ওনার হয়নি ওনার কন্টেন্ট অনেকে চুরি করে অনেকে অনেক ইনকাম করছে, ঠিক আছে? রিসেন্ট কালকে একটা ভিডিও তার ভাইরাল গিয়েছে এরকম, তখন দেখলাম আমাকে বলতেছে আপু আমার এক ভিডিও থেকে ইনকাম $25 দিছে, বুঝছো?
আচ্ছা দেখি 600 কে মনে হয়েছে, পরে সাথে সাথে দেখলাম আর ভাইয়া এটা আপনার 1 মিলিয়ন ক্রস করবে, রাতে দেখি 2 মিলিয়ন হয়ে গেছে এক ভিডিও থেকে, ভাইয়ার $100 ইনকাম। আমি অনেক খুশি হয়েছি। ভাইয়া হচ্ছে ওনার কিছু যে ফেক কপিরাইটের জন্য ওনার হচ্ছে যে মনিটাইজেশন, এটা হচ্ছে যেটা ভিডিও লং ভিডিও এটা চলে গেছিল জাস্ট রিলস এর থেকে, 10 সেকেন্ডের রিলস থেকে $100 ইনকাম। আমি হচ্ছে বললাম মিষ্টি খাওয়াইতে, দেখি ভাই কি করে, যদিও মিষ্টি খাবো না তাই এমনি বলছি। বাট আমি সত্যি কথা অনেক খুশি হয়েছি, কারণ মানুষের ভণ্ডামির জন্য, মানে মানুষ কিভাবে মানুষের ক্ষতি করে, ভাইয়া নিজে ভিডিও বানায়, নিজে কষ্ট করে, নিজে সবকিছু করে, তাও হচ্ছে কপিরাইট দিয়ে তার হচ্ছে মনিটাইজেশন অফ হয়ে গেছে। অ্যাডস অন রিলস ছিল, শুধু রিলস থেকে হচ্ছে $100 উপরে ইনকাম। তো আমি এটাই বুঝলাম না আমার কেন সেট আপ আসেনি এখনো, দেখা যাক আমার কবে সেট আপ আসে, ব্যাপার না। তবে আমি প্রচুর আলসা আছি বুঝছেন, আমার হচ্ছে পেজে আছে, পেজে ভিডিও রিলস গুলো ছাড়লেও হয়, আলসা আলসা বুঝছেন, প্রচুর আলসা। রিলস সেট আপ না পাইলে মিউজিক ব্যবহার করা যাবে না, কি জানি ভাই, আমি তো ধুমাই মানে রিলসে মিউজিক দিই, আর কোয়েন না। কাবির হোসেন ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ফেসবুক কেও বাইপাস করা যায় জানো তো, হয় আপনাকে মতো হচ্ছে ফ্রিল্যান্সাররা করতেই পারে, বিশেষ নাই। ইটস মি খান লিখেছেন আপু আপনার সাথে মিট করা যাবে? ভাইয়া না, এমনি তো মিট করা যায় না। এমডি প্রান্ত ভাই লিখেছে আজকাল বাংলাদেশে ফকির দেখা যায় না আর, আহারে। বাই, চলে গেলাম, কথা বলবো নি, গুড মর্নিং। আচ্ছা, আল্লাহ হাফিজ। প্রবাসী বাংলা রাশিয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন? আচ্ছা আপু লিখেনি, ম্যাডাম লিখছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনার হচ্ছে সালামের বানানটা ভুল হয়েছে, যদি ঠিক করতেন। ওমান প্রবাসী লিখছে ভালোবাসা অবিরাম, আপনাকেও ধন্যবাদ। তোমার চোখটা এত কি, তোমার চোখটা কেন এত মায়াবী, আল্লাহ বানাইছে। খিদমতে খালাক লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কেমন আছেন প্রিয় আপু? প্রথম আপনার লাইভে আসলাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আন্তরিক ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। খুব সুন্দর ভালোবাসা অবিরাম, আশা করি ভালোবাসা দিয়ে পাশে থাকবে। ফখরুল ইগ্রো ফার্ম, আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া। খিদমতে খালেক লিখেছেন অনেক শুভকামনা রইল, ধন্যবাদ ভাইয়া। শূন্য জীবন লিখেছে 37 মিনিট, ভাইয়া বাপরে 37 মিনিট হয়ে গেছে, যাওয়া লাগবে। তুমি কি আমার উপর রাগ করেছো জাহিদ হাসান? রাগ কেন করব, অনেক সুন্দর লাইভ চলছে মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ ভাইয়া। গোলাম রবি ভাই আসলে যদি আইডিতে মিউজিক থাকে তাহলে কি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, তাই যেগুলো মিউজিক আছে ওইগুলো কেটে দেন। আমার হচ্ছে আইডিতে মনিটাইজেশন যেটা কন্টেন্টের, ঠিক আছে, ব্লগ যেটা, ব্লগের মনিটাইজেশন আছে, লাইভের তো আছে, শুধু আমার কোনো সমস্যা নেই, শুধু অ্যাডস অন রিলস এর সেটআপ আসে নাই এখনো, যেটা ইনভিটেশন অনলি, বুঝছেন। আল্লাহ, এটা যখন আসবে তখন প্যারা তো নিচ্ছি না, থুই। আপু আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। ময়মনসিংহ ত্রিশাল থেকে, আল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া ময়মনসিংহ থেকে যুক্ত হওয়ার জন্য, অনেক দূর, ঠিক আছে, আমি বগুড়া জেলা থেকে আছি। আপু আমি ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছি, এমডি মালিক, তাই যাক ভালো লাগলো, একদিনে 2 জন মানুষ ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছে। আপনাদের আমাদের হচ্ছে বগুড়া জেলা ঘুরতে আসার আমন্ত্রণ রইল। এবার না আমার ঠান্ডা লাগতেছে, আমি যাই, বুঝছেন। আপু সৌদি আরব থেকে ফেসবুকে নতুন লাইভে এলাম, প্রবাসী বাংলা রাজশাহী। আন্তরিক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার যুক্ত হওয়ার জন্য। কালকে যাবো তো আপনাদের শান্তাহার মাহিন ভাই, আচ্ছা ঘুরে আসেন। কি মারাইছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনারা সবাই, এতক্ষণ যারা লাইভে ছিলেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ইনশাল্লাহ আবার কালকে কথা হবে, যদি কালকে সব ঠিক থাকে, ঠিক আছে। এ পর্যন্ত ভালো থাকবেন। আমি ভিডিও মেক করতে পারতেছিলাম, মানে রাতে আমার হেভি আলসেমি লাগে, ঠিক আছে, এই জন্য। আর দিনের বেলা তো কাজকর্ম করা হয়। যাক ভালো থাকবেন আপনারা সবাই।